নমস্কার। শিক্ষাকর্মীদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের অধীনে আনতেই হবে। সরকারের ওপর চাপ বাড়াতে বড় পদক্ষেপ, জেনে নিন এখনই। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। এ রাজ্যে সরকারি কর্মী, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক, সর্বোপরি পঞ্চায়েত কর্মীদেরও হেলথ স্কিমের আওতায় আনা হয়েছে। তবে স্কুল ও মাদ্রাসার শিক্ষা কর্মীদের জন্য তা নেই। এই অবস্থায় অবিলম্বে হেলথ স্কিম সকল স্কুল শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য চালু হোক, এই দাবিতে সরব হতে শুরু করেছে শিক্ষক সংগঠনগুলি। শিক্ষাকর্মীদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের অধীনে আনার দাবিতে আগামী 17ই ডিসেম্বর স্বাস্থ্য ভবন এবং স্কুল শিক্ষা দপ্তরে বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম থেকে বঞ্চিত রাজ্যের স্কুল শিক্ষক এবং শিক্ষাকর্মীরা, যা নিয়ে ক্ষোভের সৃষ্টি হচ্ছে শিক্ষক মহলে। দীর্ঘদিন ধরে শিক্ষক মহলের একাংশ এবং শিক্ষক সংগঠনগুলির তরফ থেকে দাবি করা হচ্ছে, বিদ্যালয় স্তরে শিক্ষাকর্মীদের পশ্চিমবঙ্গ হেলথ স্কিমের আওতায় আনা হোক। শিক্ষক মহলের একাংশের অভিযোগ, স্বাস্থ্য স্কিমের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার দ্বিচারিতা করে শিক্ষক মহলকে ছোট করার চেষ্টা করছেন। অন্যান্য যে কোনো সরকারি কর্মচারীর থেকে পদমর্যাদায় শিক্ষকরা অনেক উচ্চস্থানে, তারপরেও চলছে এক প্রকার বঞ্চনা। এই নিয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, সরকারি কর্মচারী, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের অধীনে আনা হলেও স্কুল ও মাদ্রাসার শিক্ষাকর্মীদের জন্য তা নেই। সমস্ত স্তরের স্কুল ও মাদ্রাসার শিক্ষাকর্মীদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের অধীনে আনার দাবিতে আগামী 17ই ডিসেম্বর স্বাস্থ্য ভবন এবং স্কুল শিক্ষা দপ্তরে বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরপরে আমরা নবান্নতে মুখ্যমন্ত্রীর নিকট ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করব। সুতরাং বোঝা যাচ্ছে যে দীর্ঘদিনের একটা দাবি, সেটা কিন্তু এখনও পূরণ হয়নি। সেই দাবি হলো যে পশ্চিমবঙ্গ হেলথ স্কিমের আন্ডারে সমস্ত শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের আনা। সাধারণত এখানে যেটা বোঝা গেল যে সমস্ত সরকারি কর্মচারী থেকে শুরু করে পঞ্চায়েত কর্মী, এমনকি কলেজ বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাপক যারা রয়েছেন, তাদেরকেও কিন্তু পশ্চিমবঙ্গ হেলথ স্কিমের আওতায় আনা হয়েছে, এক্সেপ্ট এই স্কুলের শিক্ষাকর্মীদের। এখন বিষয়টা হচ্ছে যে স্কুলের শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের একটা হেয় করার জন্য বা একটা এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে তাদেরকে আর সম্মান জানাতে কেউ প্রস্তুত না এবং তাদের কথা ভাবারও এখন সময় নেই, এরকম একটা ব্যাপার যেন সামনে উঠে এসছে। তো যাই হোক, এই নিয়ে যে ডেপুটেশন কর্মসূচি রয়েছে 17ই ডিসেম্বর স্বাস্থ্য ভবন এবং স্কুল শিক্ষা দপ্তরে, দেখা যাক তার থেকে কোনো রকম সুরাহা হয় কিনা। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট, যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।